ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বীজগণিতিক সমীকরণের সমাধান নির্ণয় এবং সমীকরণ গঠন এবং সমাধান নির্ণয়। তাহলে আমাদের প্রথম অঙ্ক আজকে কি আছে? বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 8 এবং আহ, সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি নির্ণয় করো। বন্ধুরা, এক ভীষণ ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। বন্ধুরা, আমরা যদি ধরে নিই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তার মানে এককের ঘর হবে আর দশকের ঘর হবে, তাই না? এই দুটি ঘর হবে। আমরা যদি এককের ঘরে এক্স ধরে নিই আর দশকের ঘরে যদি ওয়াই ধরে নিই, তাহলে কি হবে? তাহলে নির্ণেয় সংখ্যাটি কি হবে? সংখ্যাটি আমরা কি লিখতে পারি? সংখ্যাটি কি হয়ে যাবে? 10y প্লাস কি হচ্ছে 10y প্লাস এক্স। সংখ্যাটি এটি হয়। কারণ কি, যদি একটি সংখ্যা আমরা ধরে নিলাম সংখ্যাটি 23 আছে, 23 মানে কি? 23 এককের ঘরে 3, দশকের ঘরে কি আছে? 2। এর মানে কি, সংখ্যাটি এটাকে যদি আমরা ভাঙি, হচ্ছে 10 গুণ 2 যোগ 3, এইভাবে তো লেখা যায়। 10 দুগুণে 20 যোগ 3 23। ঠিক সেইভাবে এককের ঘরে যদি এক্স, দশকের ঘরে যদি ওয়াই থাকে, তাহলে নির্ণেয় সংখ্যাটি কি হবে? 10y প্লাস এক্স। বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে কারোর কোনো অসুবিধা নেই। আবার কি বলে দিয়েছে? সংখ্যাটির অঙ্ক দুটির সমষ্টি 8। এখানে এককের অঙ্ক কত? এককের অঙ্ক এক্স আছে এবং দশকের অঙ্ক কি আছে বন্ধুরা? দশকের অঙ্ক আছে ওয়াই। তাহলে এই অঙ্ক দুটির সমষ্টি কি হবে? এক্স প্লাস ওয়াই, তাই না? এক্স প্লাস ওয়াই সমান সমান কি হবে? 8। আবার কি বলে দিয়েছে? সংখ্যাটির সাথে যদি 18 যোগ করা হয়, নির্ণেয় সংখ্যাটি কত বের করে রেখেছি আমরা? 18y প্লাস এক্স। 18y প্লাস এক্স বের করে রেখেছি। এটির সাথে যদি আমরা এটাকে আমরা 1 নম্বর সমীকরণে রেখে দিতে পারি। আর কি হচ্ছে 10y প্লাস এক্স, এর সঙ্গে যদি আমরা 18 যোগ করি, যোগ 18, এই যে 18 যোগ করার কথা বলেছে, তাই না? 18 যোগ করলে পরে কি হয়ে যাবে? অঙ্কটি অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে। তার মানে এককের ঘরে কি হয়ে যাবে? একক এই দশক, এককের ঘরে চলে আসবে এক্স, দশকের ঘরে চলে আসবে ওয়াই। অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে এই হবে। তাহলে সংখ্যাটি তখন কি হয়ে যাবে? 10x প্লাস ওয়াই। নিশ্চয়ই এটা হয়ে যাবে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 10x প্লাস ওয়াই, তাই না? অঙ্কটির সাথে যদি 18 যোগ করি, তাহলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। ওয়াইয়ের জায়গায় এক্স চলে আসবে, এক্সের জায়গায় ওয়াই চলে আসবে, তাই না? এটাকে যদি আমরা সরল করি, তাহলে কি লেখা যেতে পারে? যদি আমরা এগুলোকে সব ওইদিকে নিয়ে যাই, এটাকে এদিকে রেখে নিই, 10x প্লাস ওয়াই সমান সমান কি 10y প্লাস এক্স প্লাস 18। যদি এ পাশে সব নিয়ে আসি, বা 10x প্লাস ওয়াই মাইনাস 10y মাইনাস এক্স সমান সমান কি 18টা থাকলো, বা 10x এর থেকে একটা এক্স বাদ যাচ্ছে, তার মানে 9x। এটা হচ্ছে ওয়াই থেকে 10টা ওয়াই থেকে একটা ওয়াই যদি বাদ যায়, তাহলে কি হবে? 9y। যেহেতু 10টা বড়, সেই জন্যে আমাদের এখানে মাইনাস হলো, সমান সমান কি হচ্ছে 18। বা যদি 9 কমন নিয়ে নিই, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান 18। 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, বা এক্স মাইনাস ওয়াই সমান সমান 2। বন্ধুরা, এই যে 18 যোগ করার পর যে তারা স্থান পরিবর্তন করলো, সেটার থেকে আমরা কি পেলাম? এক্স মাইনাস ওয়াই সমান সমান 2, তাই না? আর আগে আমরা কি শর্তে প্রথমে বলে দিয়েছিল এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 8। এই দুটোর থেকে যদি আমরা সমাধান বার করি, এক্স প্লাস ওয়াই সমান সমান 8, আর এখান থেকে পেয়েছি এক্স মাইনাস ওয়াই সমান সমান 2। এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, যোগ করলে কি পাবো? ওয়াই ওয়াই কেটে যাবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই, তাহলে কি হয়ে যাবে? 2x সমান সমান 8 আর 2 10, বা x সমান সমান কি 2 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, x সমান সমান বন্ধুরা কি বেরোলো? 5। x সমান সমান যদি 5 বেরোয়, তাহলে কি হচ্ছে? আমরা যে কোনো একটা সমীকরণ, এই প্রথমের সমীকরণে যদি x এর মান 5 বসিয়ে দিই, কি আছে? x প্লাস ওয়াই সমান সমান কত আছে? 8। এখানে x এর জায়গায় আমরা কি বসিয়ে দিয়েছি? 5 প্লাস ওয়াই সমান সমান 8, বা ওয়াই সমান সমান কী হবে? 8 বিয়োগ 5, বা ওয়াই সমান সমান কত হয়ে যাচ্ছে বন্ধুরা? ওয়াই এর মান বেরিয়ে যাচ্ছে 3। তাহলে এখানে যে কোনো একটা সমীকরণ, যেখানে যে সংখ্যাটি
সংখ্যাটি নির্ণয় করে রেখেছিলাম আমরা, সংখ্যাটি সমান সমান 10y প্লাস এক্স। এখানে যদি এক্স আর ওয়াইয়ের মান আমরা বসিয়ে দিই তাহলে আমরা নির্ণীয় সংখ্যাটি পেয়ে যাব। তাহলে ওয়াইয়ের মান বেরিয়েছে কত? 3। তাহলে সংখ্যাটি কি হবে? 10 গুণ 3 যোগ এক্সের মান কত বেরিয়েছে? এক্সের মান বেরিয়েছে হলো আমাদের 5। এক্সের মান বেরিয়েছে 5। তাহলে যোগ 5 সমান সমান 3 10 হচ্ছে 30 যোগ 5 সমান সমান 35। বন্ধুরা আমরা উত্তর পেয়ে গেছি। ভীষণ একটি ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কটি শেখার চেষ্টা করবে। তোমাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এই অঙ্কটি 2-1 সেকেন্ডের ভেতরে করার জন্যে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হয়, এমন দুটি সংখ্যা যেটা বার করতে হবে যেটা আমাদের 8-এর থেকে ছোট। দুটি সংখ্যা যোগ করলে 8 হবে, তাহলে নিশ্চয়ই সংখ্যা দুটোই 8-এর থেকে ছোট হবে, তাই না? সেই রকম সংখ্যা যদি আমরা বার ধরে নিই, 8-এর থেকে ছোট সংখ্যা কি কি আছে? 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7। হ্যাঁ, তাহলে এর সঙ্গে কি হবে? 7 আর 1-এ 8 হতে পারে, তাই না? তাহলে এইটাও হতে পারে, 2 আর 6-এ 8 হতে পারে, 3 আর 5-এ 8 হতে পারে, তাই না? দুটো 4-এ 8 হতে পারে। আমরা যদি 3 আর 5 ধরে নিই, আমরা বেজোড় সংখ্যা ধরার চেষ্টা সবার আগে করব। তাহলে যদি আমরা ধরি 3 আর 5, দেখো যোগ করলে কত হচ্ছে? 8 হয়। আবার এরা কি করছে? অঙ্কটির সাথে 18 যোগ করলে স্থান বিনিময় করবে। তাহলে 35, আমরা সঙ্গে সঙ্গে 35-এর সঙ্গে 18 যোগ করে দেখব, তাই না? 3 আর 5 নিয়েছি, তার মানে সংখ্যাটা 35 ধরে নিয়েছি আমরা, তাই না? 35, তাহলে 35-এর সঙ্গে 18 যদি যোগ করে দিই তাহলে কি হবে? 8 5 13, 3 হাত থাকলো 1, 3 আগে 4 আর 1-এ 5। বন্ধুরা দেখো স্থান পরিবর্তন করে দিয়েছে, 3 আর 5-এ 8, তাই না? কিন্তু যদি আমরা এখানে 1 আর 7 ধরতাম, যদি 1 আর 7 ধরতাম, এখানে 1 আর 7 মানে 17 যদি ধরি, তাই না? 17-র সঙ্গে যদি আমরা 18 যোগ করে দিই তাহলে কত হবে? 17 আর 18 35 হয়। তাহলে অঙ্কটা কিন্তু আমাদের স্থান পরিবর্তন করছে না, এটা আমাদের অপশন টেস্টের মতো করছি। এইভাবেও অঙ্কটা খুব সহজে বোঝা যায়, তাই না? অপশন টেস্ট করে যে অপশনগুলো দেওয়া থাকবে সেই অপশনগুলো ধরে নেওয়া যায়, তাহলে অঙ্কটা খুব সহজে কম সময়ে করা যাবে। আর এটা কনসেপ্টের ওপর নির্ভর করে অঙ্ক, তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেভাবেই করবে। ঠিক আছে, দেখা যাক আমাদের নেক্সট অঙ্ক কি আছে। বন্ধুরা আমাদের পরের অঙ্কটি কি আছে? বলছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, তাহলে পিতার বয়স নির্ণয় করো। বন্ধুরা যে কোনো পরীক্ষায় পিতা ও পুত্রের অঙ্ক একটি অবশ্যই থাকে, খুব ইম্পর্টেন্ট একটি টপিক। তাহলে আমরা কি করব? বর্তমান বয়স এখানে লিখে দিলাম, বর্তমানে বয়স বার করব। কার কার বয়স? হচ্ছে এখানে পিতার বয়স নির্ণয় হবে, আর এখানে হবে পুত্র। আর একটা কি হচ্ছে? 15 বছর পর, 15 বছর পর। আচ্ছা, বলছে বর্তমানে পুত্রের যা বয়স পিতার বয়সের কি? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে যদি আমরা এখানে পুত্রের বয়স এক্স ধরে নিই, পুত্রের বয়স আমরা এক্স ধরে নিলাম, তাহলে পিতার বয়স কি হবে? পিতার বয়স হবে 3 গুণ। বন্ধুরা আমাদের কত গুণ বলে দিয়েছে? 3 গুণ। তাহলে কি হবে? পিতার বয়সের এখানে আমরা কি লিখে দেব? 3x। আবার কি বলেছে? 15 বছর পর, 15 বছর পর কি হচ্ছে? পুত্রের বয়স দ্বিগুণ, পুত্রের বয়সের দ্বিগুণ হবে পিতার বয়স। আচ্ছা, যদি বর্তমানে পিতার বয়স 3x বছর হয় তাহলে 15 বছর পরে বয়স কত হবে? নিশ্চয়ই 15 যোগ, তাই না? 3x এর বয়সের সঙ্গে 15 বছর যোগ, ধরে নিলাম যে কোনো রামের বয়স বা শ্যামের বয়স বর্তমানে 10 বছর, তাহলে 15 বছর পরে রামের বয়স কত হবে? 10 যোগ 15, তার মানে হচ্ছে কত? 10 যোগ 15 25, যোগ করে পেয়েছি। বর্তমানে পিতার বয়স 3x বছর, তাহলে 15 বছর পরে পিতার বয়স কত হবে? 3x যোগ 15। সেরকম 15 বছর পরে পুত্রের বয়স কত হবে? x যোগ 15। একদম সোজা বিষয়। এই ছোট্ট কনসেপ্টের ওপর অঙ্কটি লুকিয়ে আছে। তারপরে কি বলছে? 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে 15 বছর পর পিতার বয়স কত হয়েছে?
3x প্লাস 15, তার মানে প্রশ্নানুসারে কি লেখা যায় 3x প্লাস 15, এটা সমান সমান কি লেখা যায় পুচ্চের বয়সের দ্বিগুণ। তাহলে পুচ্চের বয়স কত x প্লাস 15, তাকে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে সেটাই তার সঙ্গে সমান হবে। এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণের আমরা সমাধান করলে অঙ্কটার উত্তর বেরিয়ে যাবে, x এর মান বেরিয়ে যাবে, তাই না? তাহলে এখানে কি লেখা যেতে পারে 3x প্লাস 15 সমান সমান 2 দিয়ে যদি গুণ করে দেওয়া হয় 2x প্লাস 15 দুগুণে কত হচ্ছে 30, এক্সটাকে এইদিকে নিয়ে আসবো বা 3x বা এক্স 2xটা ওইদিকে প্লাস আছে, এইদিকে আসলে মাইনাস হবে, 2x সমান সমান 30, এই 15টা ওইদিকে গেলে মাইনাস হচ্ছে -15, বা x সমান সমান কত হচ্ছে 30 থেকে 15 বাদ গেলে 15। বন্ধুরা x এর মান বেরোলো কত 15 বছর। তার মানে বর্তমানে পুত্রের বয়স কত হচ্ছে, বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 15 বছর, তাই কি না? তাহলে পিতার বয়স কত হবে 3 গুণ x, তাই না? তার মানে 3 গুণ 15, ঠিক কি না? তাহলে হচ্ছে 3 15 কত 45 বছর। তাহলে বর্তমানে আমাদের কি চেয়েছিল পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স বেরিয়ে গেল 45 বছর। বন্ধুরা খুব একটি ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের যদি বুঝতে কারোর কোথাও অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের আবার নতুন করে বোঝানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি থেকে এই ধরনের ভিডিওটি পাওয়ার জন্য, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এই পর্যন্তই।